পাখির চোখ লোকসভা ভোট 10 দিনে 4 বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল উত্তরে যাচ্ছেন তিনি। শিলিগুড়িতে জনসভা রয়েছে, সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর কাল নজরে রয়েছে শিলিগুড়ির সভা। শক্ত ঘাঁটি বিজেপির উত্তরবঙ্গ এবং সেখানে ভোট ব্যাংক অটুট রাখা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। একাধিক কেন্দ্রে প্রার্থী নিয়ে চাপা অসন্তোষ একটা রয়েছে এই মুহূর্তে বিজেপিতে। অন্যদিকে মোদীর এই সভা, তার আগেই নিশীথ সুকান্তদের বৈঠক দলের কর্মীদের সঙ্গে। কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, আদিবাসী রাজবংশীদের মন জয়ে কাল নতুন কোনো চমক দিতে পারেন প্রধানমন্ত্রী মোদী? একদম, দেখো, তৃণমূলের জনগর্জন সভার আগে আগামীকাল শিলিগুড়িতে নরেন্দ্র মোদী আসছেন এবং উত্তরবঙ্গে বিজেপির বলয়ে প্রথম সভা, রাজ্যে চতুর্থ সভা। উত্তরবঙ্গের রাজবংশী বলয়, উত্তরবঙ্গের চা বলয় যায় আদিবাসী সমাজ, তারা গত কয়েকটা নির্বাচনে পরপর বিজেপির সঙ্গে থেকেছে। তৃণমূল মরিয়া চেষ্টা করছে এই আসনগুলোতে বিজেপিকে হারাতে। ঠিক সেই পরিস্থিতিতে মোদী আসছেন। তবে এর পাশাপাশি প্রার্থীপদকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে যে অসন্তোষ বেশিরও গাইছেন অনন্ত মহারাজ, এই সমস্যাগুলোও আছে। তাই আজকে জোর প্রস্তুতির ফাঁকাফাঁকি বিকেল থেকে কিন্তু ম্যারাথন বৈঠক শিলিগুড়িতে। তাবড় নেতারা বিজেপি এই যে ম্যারাথন বৈঠক, এবং যেরকম আমরা দেখতে পেলাম যে সুকান্ত মজুমদার এবং নিশীথ প্রামাণিকের মধ্যে বৈঠক হলো, বক্তব্য হচ্ছে যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে সেরকম ফল ছিল না। পাশাপাশি জন বার্লা ইস্যু, এগুলো নিয়ে কি ভাবনা চিন্তা বঙ্গ বিজেপির, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কোনো বক্তব্য বা প্রধানমন্ত্রী কোনো রোডম্যাপ ঠিক করে দেবেন, এরকম কোনো সূত্র মারফত কিছু জানতে পারছো? নিঃসন্দেহে দেখো, প্রধানমন্ত্রী দিশা দেখাবেন। একটু আগেই আমরা নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন এই ধরনের সমস্যাগুলো আছে যা দলের আভ্যন্তরীণ সমস্যা, সেগুলো সময়ের সঙ্গে মিটে যাবে। কিন্তু উত্তরবঙ্গে সার্বিক যে উন্নয়ন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের সঙ্গে সঙ্গে করা হয়েছে গত 5 বছরে, এবং যে ধরনের প্রকল্পগুলো হাতে রয়েছে, পাইপলাইনে রয়েছে, তাতে কিন্তু উত্তরবঙ্গের একটা সার্বিক চেহারাটাই পাল্টে যাবে। ফলে মোদীর নেতৃত্বে উন্নয়নের প্রশ্নে উত্তরবঙ্গের মানুষ বিজেপির সঙ্গেই থাকবে বলে এই নেতারা নিজেরা আশাবাদী। এবং দেখার আগামী দিনে কোন পথে বিজেপি এগোবে, কী স্ট্র্যাটেজি হবে। নিঃসন্দেহে মোদীজি আসবেন, তার বক্তব্য রাখবেন এবং দলকে দিশা দেখাবেন। তার আগে আজকের বৈঠকের মাধ্যমেই কিন্তু এই সমস্যাগুলো মিটিয়ে দিতেই আলোচনা করবেন। মহিলা ভোটার মোদীর নজরে রয়েছে এবার, বিশেষ ইস্যু। সেদিক থেকে দেখতে গেলে উত্তরবঙ্গে কোন কোন ইস্যুতে ফোকাস করতে পারেন প্রধানমন্ত্রী? দেখো, উত্তরবঙ্গের চা বলয়ে যে আদিবাসী মহিলারা আছেন, উত্তরবঙ্গের রাজবংশী সমাজের যে মহিলারা আছেন, গত কয়েকটা লোকসভা নির্বাচনে কিন্তু এই বলয়টাতে রাজ্যের প্রকল্পগুলো সেভাবে দাগ কাটেনি। ফলে এই লোকসভা কেন্দ্রিক নির্বাচন বলো বা বিধানসভা নির্বাচন বলো, বহু আসনে কিন্তু বিজেপি লিড দিয়ে জিতেছে এবং এই লিডটা বেশ খানিকটা ছিল ব্যবধান। ফলে এবার মোদিজি কি বলবেন, কোন প্রকল্পগুলোকে সামনে আনবেন, বা আগামী দিনে সরকারে আসার পর কি ভাবনা চিন্তা তার, সেই দিশা দেখাবেন, সেই জায়গাটাই কিন্তু অপেক্ষা করছেন উত্তরের বিজেপি নেতারা। এবং মোদিজির এই বক্তব্যের প্রেক্ষিতে দলকে যে দিশা দেখানো হবে, সেই দিশাকে সামনে রেখে প্রসেনজিৎ, অর্থাৎ শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ বিজেপির কাছে। এখানে কাল আসছেন প্রধানমন্ত্রী মোদী, কি বার্তা দেন, কতটা উজ্জীবিত হয় বঙ্গ বিজেপি শিবির, অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে।